আপনি কি ভারতের ঐতিহ্যবাহী স্থান তাজমহল কিংবা পাহাড়ি দার্জিলিং এ ঘুরতে চান কিন্তু জানেন না কিভাবে ভারতের ট্যুরিস্ট ভিসা পাবেন? আজকে আমাদের ভিডিওতে কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়, কি কি ডকুমেন্টস লাগবে, ভিডিওটির শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস, তা একদম শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকবে। যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভারতীয় ট্যুরিস্ট ভিসা হলো একটি অস্থায়ী ভিসা যা বাংলাদেশি নাগরিকরা পর্যটন বা ব্যক্তিগত ভ্রমণের জন্য যেতে পারেন। এই ভিসা সাধারণত 1 মাস থেকে 1 বছর পর্যন্ত মেয়াদী হয়ে থাকে এবং একবার বা একাধিকবার ভারতে প্রবেশের অনুমতি দেয়। প্রিয় ট্যুরিস্ট ভিসা আবেদন করতে হলে নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে। অনলাইন ফর্ম, ইন্ডিয়ান ভিসা অনলাইন করতে হবে। পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদি 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডে। 4 নাম্বার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 5 নাম্বার ব্যাংক স্টেটমেন্ট, সর্বনিম্ন 20,000 টাকা ব্যালেন্স শেষ 3 মাসে রাখতে হবে। 6 নাম্বার ভ্রমণ পরিকল্পনা, কোথায় কোথায় যাবেন তার বিস্তারিত। 7 নাম্বার রিটার্ন টিকিট, হোটেল বুকিং, অনলাইন বুকিং চলবে। ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া, প্রথমে ভারতের ভিসা অনলাইন ওয়েবসাইট গিয়ে ফর্ম পূরণ করবেন। নাম্বার ফর্ম পূরণের পর প্রিন্ট করে নেবেন। 3 নাম্বার এরপর নির্ধারিত ভারত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ডকুমেন্ট জমা দিবেন। 4 নাম্বার আপনার বায়োমেট্রিক ছবি নেওয়া হবে। সাধারণত 5-7 কর্মদিবসের মধ্যে ভিসা দেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন সুবিধা ও অসুবিধা। ট্যুরিস্ট ভিসার প্রধান সুবিধা হলো এটি আপনাকে স্বল্প সময়ের জন্য একটি দেশে ভ্রমণের জন্য অনুমতি দেয়। সেখানে আপনি বিভিন্ন স্থান পরিদর্শন করতে পারবেন, স্থানীয় সংস্কৃতি, জীবনযাত্রা অভিজ্ঞতা নিতে পারবেন এবং বিনোদনমূলক কার্যকলাপে অংশ নিতে পারবেন। অসুবিধা হলো এই ভিসার মাধ্যমে সাধারণত কোনো কাজের জন্য সেই দেশে থাকার অনুমতি পাওয়া যায় না। ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনাকে আগেই অবশ্যই ফিরে আসতে হবে। ট্যুরিস্ট ভিসার সুবিধা, ভ্রমণের সুযোগ। ট্যুরিস্ট ভিসা আপনাকে নতুন দেশে ভ্রমণ এবং বিভিন্ন স্থান দেখার সুযোগ করে দেয়। আপনি বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, প্রকৃতির সৌন্দর্য এবং সংস্কৃতি ঐতিহ্য উপভোগ করতে পারবেন। বিভিন্ন অভিজ্ঞতা, এই ভিসার মাধ্যমে আপনি বিভিন্ন দেশের সংস্কৃতি, জীবনযাত্রা, খাদ্যাভ্যাসের অভিজ্ঞতা নিতে পারবেন। স্বল্প মেয়াদী অবস্থান, এটি একটি স্বল্প মেয়াদী ভিসা, সাধারণত কিছু দিনের জন্য, কয়েক মাসের জন্য দেওয়া হয়। সহজ প্রক্রিয়াকরণ, অন্যান্য ভিসার তুলনায় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা তুলনামূলক সহজ, দ্রুত প্রক্রিয়াধীন করা যায়। মেয়াদ বৃদ্ধি, কোনো দেশে ট্যুরিস্ট ভিসার মেয়াদ স্বল্প সময়ের জন্য বৃদ্ধি করার সুযোগ থাকে। ট্যুরিস্ট ভিসার অসুবিধা, কাজের অনুমতি নেই। এই ভিসার মাধ্যমে আপনি কোনো দেশে কাজের জন্য যেতে পারবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতে হবে। এই ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে অবশ্যই এই দেশে ফিরে আসতে হবে। কিছু বিধিনির্দেশ, ট্যুরিস্ট ভিসার অধীনে কিছু বিধিনির্দেশ থাকতে পারে, যেমন কিছু নির্দিষ্ট স্থানে প্রবেশ নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট কার্যকলাপে অংশগ্রহণ নিষেধাজ্ঞা। মেয়াদ বৃদ্ধি করা কঠিন হতে পারে, কিছু দেশে ভিসার মেয়াদ বৃদ্ধি করা কঠিন হতে পারে অথবা এর জন্য অতিরিক্ত শর্তাবলী প্রয়োজন হতে পারে। ভিসার প্রত্যাখ্যানের ঝুঁকি, আবেদন করার সময় কিছু ভুল হলে তা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে ভিসা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকে। ভিসা প্রক্রিয়াধীন সময় লাগতে পারে, ট্যুরিস্ট ভিসা আবেদন করতে সময় লাগতে পারে এবং এই সময়ের মধ্যে আপনাকে ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করতে হবে। ভিসার গুরুত্বপূর্ণ টিপস, ভুল তথ্য দিবেন না, না হলে ভিসা বাতিল হতে পারে আপনার। হোটেল টিকিট বুকিং যেসব সত্যকারে হয়, যেন ব্যাংকের পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। আগে ভারত ভ্রমণের রেকর্ড থাকলে সেটা পাস পয়েন্ট, পুরনো পাসপোর্ট থাকলে সেটা জমা দেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো থাকবে। যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।